আমি কেন অন্যদের মতো নই? কেন আমি মানুষের মনের গভীর বিষয়গুলো এত সহজে বুঝতে পারি? আমার জীবনে কেন বারবার বড় পরিবর্তন চলে আসে? আমি কাউকে খুব সহজে বিশ্বাস করতে পারি না কেন? আবার যদি কাউকে আমি বিশ্বাস করি, তাকে মনে প্রাণে সারা জীবন বিশ্বাস করে থাকি। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার জন্ম রাশি যদি স্করপিও বা বৃশ্চিক হয়, সেক্ষেত্রে এই প্রশ্নগুলি আপনার মনের মধ্যে বারবার আন্দোলিত হতে থাকে। আজকের এই ভিডিও নিছক কোনো রাশিফলের ভিডিও নয়। আজ আমরা এই ভিডিওর মধ্যে জানব কেন আপনার আত্মা অন্যান্য রাশিগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র বৃশ্চিক রাশিকেই বেছে নিয়েছে। কেন আপনার জীবনে অনেক বেশি রহস্য, আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন এবং রূপান্তর জীবনে বারবার চলে আসে। কেন আপনি অন্যান্য মানুষের চেয়ে অনেক গভীরভাবে যে কোনো বিষয়কে উপলব্ধি করতে পারেন। বৃশ্চিক রাশির আধ্যাত্মিক মন বলতে কি, এবং কেন আপনার জীবন সাধারণত সহজ হয় না। একটা সংগ্রাম, একটা সংঘর্ষ, একটা ফাইট, এটা জীবনের ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের চলে আসে। আজ এই গভীর বিষয়গুলির উপর রেখাপাত করার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওর শেষে এমন একটা গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যে তথ্যটি যদি আপনারা উপলব্ধি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনের যে সমস্যা, সেই সমস্যাকে আপনারা নিজেরাই অনেকটা মিনিমাইজ করতে পারবেন। এবং বলা যেতে পারে আপনাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে চিহ্নিত করে বা কাজে লাগিয়ে সাকসেসের চূড়ায় ওঠা, সেটিও আপনাদের পক্ষে সম্ভবপর হবে। বৃশ্চিক রাশি আসলে কি? জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক রাশি হলো 8 নম্বর রাশি। এটি জলতত্ত্বের রাশি, কিন্তু কর্কট রাশির মতো কোমল স্বভাবের রাশি বৃশ্চিক রাশি নয়। এটি গভীর সমুদ্রের জল, উপরে শান্ত কিন্তু নিচে অসীম গভীর। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মার্স বা মঙ্গল। আধুনিক জ্যোতিষে প্লুটোর সঙ্গে বৃশ্চিক রাশিকে কিন্তু যুক্ত করা হয়েছে। সুতরাং এখানে মার্স এবং রাশির কানেকশন, আর এই দুই শক্তির মিলনে বৃশ্চিক রাশির তীব্রতা, সাহস, গোপন শক্তি এবং পুনর্জন্মের ক্ষমতা, সেটি কিন্তু অন্যান্য রাশির তুলনায় অনেক বেশি মাত্রায় রয়েছে। এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। একটা সহজ কোশ্চেনের অ্যান্সার যেদিন আপনারা বুঝতে পারবেন, সেই দিন কিন্তু সাফল্যের শুরুয়াত আপনাদের জীবনে আসবে। সেই জায়গাটি হচ্ছে আপনার রাশি এই জন্মে কেন বৃশ্চিককে বেছে নিয়েছে। দেখুন, প্রত্যেক আত্মা কিছু বিশেষ শিক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীতে আসে। আর বৃশ্চিক রাশির আত্মারা সাধারণত এই পৃথিবীতে আসে সত্যের গভীরে পৌঁছাতে। সেই সত্য যতই কঠোর, যতই নির্মম হোক না কেন, আপনি একদম শেষ পর্যন্ত দেখতে চান। আর এটাই আপনাদের এই জন্মে বৃশ্চিক রাশিতে জন্ম নেওয়ার প্রধান কারণ। তাছাড়া ভয়কে জয় করার ক্ষমতা, সেটি কিন্তু বৃশ্চিক রাশির মানুষের মধ্যে রয়েছে। আত্মিক রূপান্তর, সেটা কিন্তু আপনারা ভীষণভাবে এই জন্মে চান। এবং জীবনের অন্ধকার দিকগুলোকেও বুঝতে আপনার আত্মা শুধু সুখের অভিজ্ঞতার জন্য আসেনি, বরং বাস্তবতা, কঠোরতা, এটিও উপলব্ধি করার জন্য বৃশ্চিক রাশির আত্মা এই জন্মে আপনাকেই বেছে নিয়েছে। এই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন একটা পরীক্ষার মধ্যে দিয়ে কন্টিনিউয়াস চলতে থাকে। একটা স্টেজে পৌঁছানোর পর পরক্ষণেই আপনার জীবনে হঠাৎ করে আরও একটা কালবৈশাখীর ঝড়, এটা কিন্তু বারবার আসতে দেখা যায়। বৃশ্চিক রাশির মানুষ কেন এত রহস্যময়, এটাও কিন্তু বুঝতে হবে। অন্যান্য রাশির মানুষরা কিন্তু সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না, বরং আপনার মধ্যে সর্বশক্তিমান সেই শক্তি দিয়ে রেখেছে। আপনি আপনার কাছের মানুষটিকে বা যে কোনো অনাহত মানুষকে এক চটকে দেখেই বুঝতে পারবেন সে মানুষটি কী জন্য এসছে, কি বলতে চাইছে, তার উদ্দেশ্য কী। কিন্তু আপনাকে বোঝা, সেটি কিন্তু খুবই সমস্যার। তার কারণ হচ্ছে আপনি সহজে নিজের মনের কথা কাউকে বলেন না। আপনার ভেতরে কি চলছে সেটা কেবলমাত্র আপনিই জানেন। আপনার মুখের অবয়ব সেটা পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ভেতরে আপনার আগুন, কিন্তু বাইরে শান্ত থাকার অসাধারণ ক্ষমতা, সেটি আপনি রপ্ত করতে পারেন। আবার ভেতরে আপনার দুঃখের পাহাড় জমে রয়েছে, কিন্তু হাসি মুখে মানুষের সাথে কথা বলার ক্ষমতা, সেটি আপনার মধ্যে রয়েছে।
আপনি প্রচুর আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, কিন্তু সাহায্যের জন্য কারো কাছে হাত পাততে আপনার ভীষণ কষ্ট। এই এটার জন্যই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণ রকম রহস্যময়, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি সবসময় বিষয়ের গভীরতাকে পর্যবেক্ষণ করতে চান। আপনি কাউকে বিশ্বাস করার আগে দীর্ঘক্ষণ তাকে যাচাই করেন এবং এই পিরিয়ডটি দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াস চলতে থাকে। আর অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি বিশ্বাস করার অনেক দূর যাওয়ার পরেও একটা কারণে আপনার কাছের মানুষকে আর বিশ্বাস করতে পারেন না। কিন্তু একটা স্টেজে যখন আপনি কোনো মানুষকে বিশ্বাস করেন, তখন সারা পৃথিবী তার সম্বন্ধে নেগেটিভ কথা বললেও আপনি তাকে মনে প্রাণে বিশ্বাস করেন এবং তার জন্য নিজের যথাসর্বস্ব দেওয়া সেটা কেবলমাত্র আপনার পক্ষেই সম্ভবপর। বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শক্তি কি? বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শক্তি হচ্ছে পুনর্জন্মের ক্ষমতা। অনেক মানুষ একবার ভেঙে পড়লে আর উঠে দাঁড়াতে পারে না, কিন্তু বৃশ্চিক রাশির জীবনে বারবার আপস অ্যান্ড ডাউন এটা লেগেই রয়েছে। আপনি তখনই সাকসেসের চূড়ায়, আবার পরক্ষণেই আপনি একদম মাটিতে এসে পড়েছেন। আবার মাটির থেকে উপরে ওঠার লড়াই সেটা কিন্তু কন্টিনিউয়াস জারি রেখেছেন। এই ক্ষমতা কেবলমাত্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। জীবনে যতই আঘাত অপমান আসুক না কেন, আপনি পুনরায় আবার নতুন করে শুরু করতে পারেন, যা অন্যান্য রাশির মানুষজন একেবারেই পারে না। তবে হ্যাঁ, বৃশ্চিক রাশির মানুষ কিন্তু ভীষণ রকম প্রতিহিংসা পরায়ণ। আপনাকে আজকের তারিখে যে আঘাত দিয়েছে, হয়তো তাকে জবাব দেওয়ার ক্ষমতা আজ আপনার নেই, কিন্তু আপনি ভেতরে ভেতরে দুঃখ যন্ত্রণা এটাকে বয়ে বেড়াচ্ছেন। সময় তাকে জবাব দেবেন, এবং যতক্ষণ না আপনি জবাব দিতে পারছেন, আপনার মানসিক শান্তি সেটা আসছে না। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা প্রধান দোষ বা গুণ, যাই বলুন না কেন, যতক্ষণ না আপনি যোগ্য জবাব দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার মনের বিকাশ সেটা হতে পারছে না। মানসিক শান্তির অভাব এটা কন্টিনিউয়াস রয়েছে। পুরনো গভীর ক্ষত সেটা 10 বছর পরেও আপনার কাছে একদম টাটকা থাকে। তাই আপনি কখনোই প্রেজেন্ট টাইমে বাঁচতে পারেন না। খুব ভালোভাবে আপনারা দেখবেন, আপনাদের জীবনে প্রচুর মাত্রায় সুখ এটা যেমন কোনোদিনই ছিল না, আবার প্রচুর মাত্রায় দুঃখ এটাও আপনাদের জীবনে কোনোদিনই ছিল না। আপনাদের জীবনে যতই দুঃখ কষ্ট বা ব্যথা বেদনা যন্ত্রণা আসুক না কেন, আপনার কাছে সেটা সাময়িক, পরিস্থিতি পরিবর্তন হবে, কিন্তু আপনার মানসিক অবস্থার পরিবর্তন সেটা খুব সহজে হয় না। এটা একটা দুর্বল দিক। এই জায়গাটি আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনাকে এগিয়ে যেতে হলে পুরনো স্মৃতি সেগুলিকে কিন্তু পেছনে ফেলে দিতে হবে। বিশেষ করে যে স্মৃতি শুধুমাত্র আপনাকে ইরিটেশন দিতে পারে, রাগ ক্ষোভ ঘৃণা দুঃখ দিতে পারে, সেই সমস্ত পুরনো স্মৃতিকে ঝেড়ে ফেলার ক্ষমতা যেদিন আপনি রপ্ত করতে পারবেন, আপনার অন্তরাত্মা সেই দিন থেকেই কিন্তু একটু একটু করে জাগরিত হতে শুরু করবে। আর সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে যে ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাতে করে কিন্তু আপনি সমাজে পদ প্রতিষ্ঠা মান সম্মান অর্থ এই সমস্ত কিছু অর্জন করতে পারেন নিজের বাহুবলে। সেই ক্ষমতা আপনার রয়েছে, কিন্তু পুরনো স্মৃতি আপনার মস্তিষ্কের মধ্যে এমনভাবে জড়িয়ে রয়েছে যাতে করে নতুন কোনো থট প্রসেস, সঠিক চিন্তাভাবনা সঠিক পরিকল্পনা সেগুলি আপনার মস্তিষ্কের মধ্যে আসতে পারছে না। সুতরাং এই যে নেগেটিভ বিষয় এগুলিকে কিন্তু যত দ্রুত সম্ভব বৃশ্চিক রাশির মানুষের ঝেড়ে ফেলা দরকার। আর এটা যত দ্রুত আপনি করতে পারবেন, তত বেশি সাফল্য আপনার জীবনে আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য রাশির জাতক জাতিকাদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। স্বাভাবিক অর্থেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম খুব সহজে আসে না। খুব সহজে কাউকে মন দেওয়া এটা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে নেই, কারণ কাউকে মন দেওয়ার আগে তাকে বিশ্বাস করতে হবে। আর বৃশ্চিক রাশি কিন্তু খুব সহজেই কাউকে বিশ্বাস করতে পারে না। তবে যদি আপনি সত্যিকার অর্থে কাউকে ভালোবেসে থাকেন, তাকে কিন্তু আপনি জীবন দিয়ে আগলে রাখতে চান। বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বৃশ্চিক রাশি প্রেমিক বা প্রেমিকার সাথে তার বিবাহ হচ্ছে না। আপনি মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসেন, কিন্তু হয়তো আপনি আপনার মতো করে তাকে গড়ে তুলতে পারেননি, বা আপনার মনের সাথে তার মিল দীর্ঘক্ষণ স্টে করছে না। তার ফলে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আকছার ঘটেই থাকে। আর একই কথা
বৈবাহিক জীবনেও হয়, দাম্পত্য জীবনেও কিন্তু প্রকৃত সুখ সেটা অধিকাংশ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সম্পূর্ণ অধরা। তার কারণ হচ্ছে আপনার কাছের মানুষটি আপনাকে যথাযথভাবে চিনতে পারে না। আপনি কি চাইছেন, আপনি কি চাইছেন না, এই দোলাচল আপনার লাইফ পার্টনারের মধ্যে সর্বক্ষণ চলতে থাকে। দ্বিতীয়ত, আপনার মধ্যে একটা সন্দেহ, এটা কন্টিনিউয়াস কাজ করে, আর এই সন্দেহ অনেক সময় ভ্রান্ত বা অমূলক হয়, কিন্তু তারপরেও আপনি কারণে অকারণে আপনার স্ত্রী বা আপনার স্বামীর উপর একটা সন্দেহ সেটা রাখেন। একই রকমভাবে প্রেমিক বা প্রেমিকার উপরেও আপনার একটা সন্দেহ এটা কাজ করে। আর যেখানে সন্দেহ থাকছে সেখানে কিন্তু 100% প্রেম এটা কখনোই থাকবে না, কারণ এই দুটো পাশাপাশি চলতে পারে না। এটা কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে অশান্তির একটা মূল কারণ। আপনারা যেদিন আপনাদের এই নেগেটিভ থট প্রসেসটিকে চিহ্নিত করতে পারবেন, আপনার অন্তরাত্মা একটু একটু করে জাগরিত হওয়া স্টার্ট করে দেবে। বৃশ্চিক রাশির মানুষের রাগ সেটা কিন্তু ভয়ঙ্কর লেভেলে পৌঁছাতে পারে, কারণ আপনাদের মতো প্রতিহিংসা পরায়ণ মানুষ অন্যান্য রাশির হয় না। সুতরাং যদি আপনার সামনে বা আপনার ফ্যামিলিতে কোনো বৃশ্চিক রাশির মানুষ রয়েছে এবং তার সাথে কোনো বড় বিবাদে কেউ জড়িয়ে পড়ছে, আপনি আপনার কাছের মানুষটিকে আগলে রাখার চেষ্টা করুন, তাকে বর্তমান সময়টিকে ভুলে যাওয়ার পরামর্শ দিন। খুব ভালোভাবে খেয়াল করবেন, আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়, তাহলে যতক্ষণ না প্রতিহিংসা চরিতার্থ করতে পারছে ততক্ষণ তার মনে শান্তি নেই, এবং এটা করার জন্য নিজের চরম লেভেলের ক্ষতি স্বীকার করা সেটাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে সম্ভবপর। সুতরাং এটা আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, এবং সেই মতো আপনার লাইফ পার্টনারকে পরিচালনা করার দায়িত্ব সেটা কিন্তু আপনাকে নিতে হবে। বৃশ্চিক রাশির আসল শক্তি হচ্ছে কর্ম করার ক্ষমতা। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার যা কাজ, সেখানে কিন্তু কোনো ধরনের আলস্য নেই। আপনার কাজ, আপনার দায়িত্ব 100-তে 100% আপনি পালন করবেন, এবং সৎ থেকে পালন করবেন। এটা কিন্তু সবচেয়ে বড় গুণ। আপনার মতো নির্ভীক যোদ্ধা সেটা কিন্তু নেই। তবে কাল্পনিক ভয় বা অমূলক সন্দেহের জন্য আপনার কিন্তু সাফল্যের চূড়ায় উঠতে পারেন না। এই নেগেটিভ গুণকে যত দ্রুত সম্ভব আপনাদের মস্তিষ্ক থেকে বাদ দিতে হবে। সেটার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন, লাইফ পার্টনারের উপর একটু আস্থা রাখতে পারেন, কাছের মানুষকে বিশ্বাস করে এগিয়ে চলার চেষ্টা করতে পারেন। তাতে করেই কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর যে ক্ষমতা দিয়ে রেখেছে, সেই ক্ষমতার সঠিক মূল্যায়ন করা সম্ভবপর হবে, এবং আপনি পৃথিবীতে যে জন্য এসছেন সেটার জন্য পর্যাপ্ত রেজাল্ট সেটা আপনার জীবনে আপনি নিজেই নিয়ে আসতে পারেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।